জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। কোথায় ষষ্ঠ 10 পরিচ্ছেদ হবে? আহা, বৃন্দাবনে যাওয়ার প্রচেষ্টা। আমি তো কালকে সারাদিনে তাই করছিলাম, বৃন্দাবনে যাওয়ার প্রচেষ্টাই করছিলাম। আমাদের বৃন্দাবনে ভক্তরা প্রায় 450 ভক্ত যাবে, তার জন্য আমাদের কি বলে ফিডব্যাক তৈরি হচ্ছে। আর কি কি যেন কি কি প্ল্যান করা হচ্ছে, তা আমরা বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা। ভালো, অধ্যায় শুরু হয়েছে ঠিক বৃন্দাবনে যাওয়ার আগে কি মনোভাব থাকা দরকার, কিভাবে ওড়ন ষষ্ঠী দেখে মনে হয় তার সবাই বিদায় নিলেন, তখন মহাপ্রভু দৃঢ়ভাবে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। অনেকবার যেতে চাইছেন তো মহাপ্রভু, বারবার ব্যর্থ হয়েছেন, দুবার করে ব্যর্থ হয়েছে। দুবার না, 3বার বলতে হবে। 3বার কেন? প্রথমবার হচ্ছে গয়াতে দীক্ষা গ্রহণ করেছেন, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব, রওনা দিয়েই দিয়েছে। হঠাৎ আকাশবাণী হলো, প্রভু এখন বৃন্দাবনে যাবেন না, এটা বৃন্দাবনে যাওয়ার সময় নেই, নবদ্বীপ আপনার অনেক কাজ আছে। তখনও জগাই মাধাই উদ্ধার হয়নি, তাই ওখান থেকে আবার ফিরলেন, প্রথমবার বিফল। দ্বিতীয়বার যখন 24 বছরে সন্ন্যাস গ্রহণ করেছেন কাটোয়াতে, এবার সন্ন্যাস গ্রহণ, সন্ন্যাসীর আর তো কোনো কাজ নেই, সন্ন্যাসীর কাজ ভগবত আরাধনা। আমি আর ঘরে যাব না, আমি এখান থেকে সোজা চলে যাব বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? নিত্যানন্দ প্রভু বলেন, আমি বৃন্দাবনের রাস্তা জানিস, চলো না আপনাকে নিয়ে যাব। আর নিয়ে গিয়ে ঘোরাতে ঘোরাতে বৃন্দাবনে না নিয়ে রাঢ় দেশ ঘুরিয়ে ঘুরিয়ে শান্তিপুরে ওঠালেন। আর সেখান থেকে শচী মাতার আদেশ ক্রমে বৃন্দাবনে না গিয়ে নীলাচলে থাকলেন। কত? দুবার হলো। তৃতীয়বার, না আমি বৃন্দাবনে যাব, পুরী থেকে রওনা দিচ্ছেন, বৃন্দাবনে যাব, যাওয়ার পথে আমি 2 মাকে দেখব। এক মা আমার শচী মাতা, এক মা আমার গঙ্গা মাতা, এই দেখে আমি বৃন্দাবনে যাব। তার জন্য পুরী থেকে রওনা দিয়ে গদাধরকে জোর করে রেখে এসে ঝগড়াঝাটি করে যাবে, দেখে পানিহাটি, পানিহাটি থেকে আসলেন কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া থেকে গেলেন শান্তিপুর, শান্তিপুর থেকে গেলেন বিদ্যানগরে, বিদ্যানগর থেকে গেলেন যে কুলিন, না সরি, কুলিয়া, কুলিয়া, যেটা হচ্ছে নবদ্বীপ, কুলিয়া। সেখান থেকে গেলেন রামকেলি, রামকেলি রূপ গোস্বামী সনাতন গোস্বামী উদ্ধার করলেন। সনাতন বললেন, প্রভু এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়া, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়, ওই জন্য আমরা তো এবার অনেক লোক নিয়ে যাচ্ছি, আর জানি না বৃন্দাবনে একা একা গেলে যা সুখ হয়, এত লোক নিয়ে গেলে সেই সুখ হয় না, সুখ মাথায় উঠে যায়। আর কি করা যাবে, প্রচারের জন্য, মানুষের সহযোগিতা করার জন্য যেতে হয়। কিন্তু আমি গত 2-3বার একা একা গিয়েছি, খুব ভালো লেগেছে। আমি জানি এবার একদিকে ভক্ত সঙ্গ ভালো লাগবে, আর একদিকে টেনশনে। যদিও ভক্তরা আছে,
তারা বেশি দেখেন, দেখবে। তো মহাপ্রভুকে সনাতন গোস্বামী বললেন, এত লোক নিয়ে বৃন্দাবনে যাচ্ছেন, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তবুও মহাপ্রভু রওনা দিয়ে কানান্নাসলা গেলেন, সেখান থেকে ব্যাক করলেন। দেখলেন এত লোক সঙ্গে, গাছপালা ভেঙে যাচ্ছে, পাখিগুলি দৌড়িয়ে পালাচ্ছে। তখন ভাবলেন, এখানেই যদি এত অসুবিধা, পাখিদের কষ্ট, গাছপালা ভাঙাচোরা হচ্ছে, বৃন্দাবনে গেলে তাহলে এরকমই হবে। না, এত লোক নিয়ে যাব না। ওখান থেকে উনি আবার ব্যাক করে আবার পুরী আসলেন। তাহলে কয়বার হয়ে গেল? তিনবার। তিনবার। একবার গয়া, একবার কাটোয়া, একবার কানানারশালা হতে। ফ্রম গয়া, ফ্রম কাটোয়া, ফ্রম কানাই নাটশালা, তিন জায়গা থেকেই ব্যর্থ হলেন। এবার উনি যাবেন বৃন্দাবনে আলটিমেটলি। তাই আমরা অনেকেই হয়তো ভক্তরা আছে যারা প্রথমবার বৃন্দাবনে যাচ্ছেন। আমরা চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে যাওয়ার প্রচেষ্টা। সুশান্ত হরিপ্রভু পড়বেন। হরে কৃষ্ণ ভক্তি, দামোদর প্রভু। ভক্তি বৈভব না ভক্তি বেদান্ত? হুম, ভক্তি বৈভব। যাক, পড়ুন। ষষ্ঠদশ পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসার বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে যেতে চাইলেন, তখন রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য পরোক্ষভাবে নানা প্রকার বাধা সৃষ্টি করতে লাগলেন। যথা সময়ে গৌড়ীয় ভক্তরা তৃতীয় বৎসর নীলাচলে এলেন। এবার বৈষ্ণবদের গৃহিণীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার জন্য তার প্রিয় বহুবিধ খাদ্যদ্রব্য বঙ্গদেশ থেকে নিয়ে এসেছিলেন। ভক্তরা যখন জগন্নাথ পুরীতে এসে পৌঁছলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মালা পাঠিয়ে তাদের সম্মান করলেন। সে বছরও অন্যান্য বছরের মতো গুন্ডিচা মন্দির মার্জন হয়েছিল। চাতুর্মাসের পর ভক্তরা বঙ্গদেশ অভিমুখে যাত্রা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রতি বৎসর নীলাচলে আসতে নিষেধ করলেন। কুলীন গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় বৈষ্ণব লক্ষণ বর্ণনা করলেন। এই বছর শিলা পুণ্ডরিক বিদ্যানিধি নীলাচলে থেকে অরুণ ষষ্ঠী দর্শন করলেন। ভক্তরা যখন বিদায় নিলেন, তখন মহাপ্রভু দৃঢ়ভাবে বৃন্দাবন যাবার ইচ্ছা প্রকাশ করলেন এবং বিজয়া দশমীর দিন প্রস্থান করলেন। মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর গমন পথে অনেক প্রকার ব্যবস্থা করেছিলেন। চিত্রোৎপলা নদী পার হলে রামানন্দ রায় মর্দরাজ ও হরিচন্দন মহাপ্রভুকে সঙ্গে করে চললেন। গদাধর পণ্ডিতকে মহাপ্রভু নীলাচলে ফিরে যেতে অনুরোধ করলেন। তিনি তা শুনলেন না। কটক থেকে মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীকে শপথ দিয়ে শ্রী পুরুষোত্তমে পাঠালেন এবং ভদ্রক থেকে রামানন্দকে বিদায় দিলেন। তারপর উড়িষ্যা দেশের সীমায় এসে পৌঁছে নৌকা করে যখন অধিকারীর সাহায্যে পানিহাটি পর্যন্ত গেলেন, তারপর মহাপ্রভু রাঘব পণ্ডিতের বাড়ি থেকে কুমারহট্ট হয়ে কুলিয়া গ্রামে এসে অনেকের অপরাধ ভঞ্জন করলেন। সেখান থেকে রামকেলিতে গিয়ে সিরূপ এবং সনাতনকে অঙ্গীকার করলেন। রামকেলি থেকে প্রত্যাবর্তন করে রঘুনাথ দাসকে শিক্ষা দিয়ে গৃহে পাঠালেন। পুনরায় নীলাচলে এসে মহাপ্রভু একা বৃন্দাবন যাওয়ার পরামর্শ করতে লাগলেন। হরে কৃষ্ণ। তাহলে এখানে
তৃতীয়বার যে ব্যাক করছেন সেই লীলাটা অনেক আছে। তারপর চতুর্থবারের ফাইনালটা এর পরে থেকে হবে। এখন যাচ্ছেন তৃতীয়বার যেটা ব্যাক করা হলো, কোথা থেকে? কানার নাটশালা থেকে, সেই যাত্রার কথা। এটাও প্রচেষ্টা, তৃতীয়বার প্রচেষ্টা চলছে। গৌরোদ্দানং গৌরমেঘ সিঞ্চন শালকামৃত ভবাগ্নিদগ্ধ জনতা বিধ সমাজীবৎ। গৌড় দেশ রূপ উদ্যানে গৌরাঙ্গ রূপ মেঘ তার দর্শনামৃত বর্ষণ করে ভবাগ্নি দগ্ধ জনতা রূপ লতাকে জীবিত করেছিলেন। সুন্দর উদাহরণ। একটা উদ্যান আছে, উদ্যানে যদি তার আকাশে মেঘ না হয়, তাহলে সেই উদ্যানে গাছপালা ফুল ফলালি তারা কি আনন্দ পাবে? না, মেঘ দরকার। আর মেঘ হলে শুধু হবে না, তার থেকে বর্ষা দরকার। তাহলে এই যে গাছপালা যেমন শীতল হয়ে যায়, সতেজ হয়ে যায়, ঠিক সেরকম এই গৌড় দেশকে বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মেঘ যখন দেখা দেয় দর্শন রূপ বর্ষণে, দর্শনের মাধ্যমে তিনি বর্ষণ করেছেন। এই বর্ষণকে দর্শন, মহাপ্রভু যখন দর্শন দিয়েছেন সবার কাছে যেন বর্ষা বর্ষিত হচ্ছে। বাগানে যেমন বর্ষা হলে আনন্দ পায় গাছপালা, শিব যখন গৌরাঙ্গ দর্শন করেছে তখন সে সতেজ হয়েছে। কেন? ভবাগ্নি দগ্ধ জনতারূপ লতাকে জীবিত করেছিল। যে লতা জলের অভাবে মরে যাচ্ছিল, কিসের দ্বারা মরছিল? সূর্যের তাপে। ভবা ভবাগ্নি, এই ভবরূপ অগ্নির দ্বারা সে দগ্ধীভূত হচ্ছিল এই বদ্ধ জীব। কিন্তু যখনই মেঘ আসলো আর তার দর্শনামৃত দ্বারা বর্ষণ করলো, তখন লতা যেমন জীবিত হয়েছিল, ঠিক সেরকম গৌড়দেশবাসী ভক্তবৃন্দ আনন্দে আত্মহারা হয়েছিল। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন, শুনিয়া প্রতাপ রুদ্র হইল বিমন। প্রতাপ রুদ্র রাজা শুনে অত্যন্ত দুঃখিত হলেন। সার্বভৌম রামানন্দ আনি দুইজন, দুহাকে কহেন রাজা বিনয় বচন। সার্বভৌমকে ডাকলেন, এদিকে রামানন্দ রায়কে ডাকলেন। দুইজনকে হাত জোড় করে অনুরোধ করছেন যেন মহাপ্রভু নীলাদ্রি ছেড়ে না যায়। নীলাদ্রি ছাড়ি প্রভুর মন অন্যত্র যাইতে, তোমরা করো যত্ন তাহারে রাখিতে। তোমাদের কাজ হচ্ছে এটা। মহাপ্রভু অন্য জায়গায় যেতে চাইছে, এখানে ধরে। এই জন্য দুইজন এজেন্ট নিযুক্ত করে দিলেন, মানে সহায়তা যারা করে। রামানন্দ রায়ের মহান ভক্ত, এজেন্ট বললেও ভুল হবে। হ্যাঁ, এজেন্ট হলে তো ছোট হয়, কিন্তু ওনারা তো অনেক মহান ভক্ত। জাস্ট হিতাকাঙ্ক্ষী রূপে এই এই ভাষাটা ব্যবহার করা যেতে পারে। হিতাকাঙ্ক্ষীর মতন দুইজনকে নিযুক্ত করলেন যে আপনারা যান, দয়া করে মহাপ্রভুকে আটকান যেন না যায়। তাহা বিনা এই রাজ্য মরে নাহি ভাই,
গোসাই রাখিতে করো নানা উপায়। দেখুন, মানুষ রাজপথ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার জন্য কত চেষ্টা করে। আর রাজা প্রতাপ রুদ্র বলছে, মহাপ্রভু যদি না থাকে এই রাজ্য আমার কিচ্ছুই ভালো লাগে না। গোসাই রাখিতে করো, বিশেষ যত্ন করো। চৈতন্য মহাপ্রভু, বিনা আমার এই রাজ্য আমার ভালো লাগে না। শ্রী চৈতন্য মহাপ্রভু, বিনা আমার এই রাজ্য ভালো লাগে না, তাই তোমরা তাকে এখানে রাখার কোনো উপায় নির্ধারণ। কাকে বললেন? এ বললেন, রাজা প্রতাপ রুদ্র বললেন রামানন্দ রায় সার্বভৌম ভট্টাচার্যকে, দুইজনকে ডেকে এনে, আমার তো কথা শুনবে না, আপনি বলুন। অনেক সময় দেখা যায় গুরু মহারাজের জন্য একটু দেখা করাবে, একটু দাঁড়াতে, আমরা বললে তো হবে না। গুরু মহারাজ যারা সেক্রেটারি, যারা কাছাকাছি, একটু বলুন না গুরু মহারাজকে একটু অপেক্ষা করতে, এই এই কাজটা। তখন তারা যদি বলে গুরু মহারাজ একটু 2 মিনিট দাঁড়ান, তখন দাঁড়াবে। সেই জন্য যারা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর পতি হবেন সদয়, বৈষ্ণব যদি আবেদন করবে গুরুদেবকে বা ভগবানকে, রামানন্দ সার্বভৌম দুইজন স্থানে, তবে যুক্তি করে প্রভু যাব বৃন্দাবনে। রামানন্দ সার্বভৌমকে ডেকে মহাপ্রভু যুক্তি করছে, আমি বৃন্দাবনে যাব। দুধ দুইজন প্ল্যান করে, এমনি তো ডাইরেক্ট না করা যাবে না। প্রভু এখন খুব ঠান্ডা, পরে যাবে। ও, সামনেই দোলযাত্রা আসছে, এখন দোলযাত্রা দেখে যায় না, এই আছে, এখন কার্তিক মাস, এখন যাবেন না, এরকম। দুহে কয়ে রথযাত্রা কর দর্শন, কার্তিক আইলে তবে করিহ গমন। এখন রথযাত্রা, আষাঢ় শ্রাবণ মাস থাক, ভাদ্র আশ্বিন কার্তিক মাস যখন আসবে তখন তুমি যাবে, ওই সময় টাইমটা ভালো। কার্তিক আসলে কি বলে? কার্তিক আইলে কহে এবে মহাশীত, কার্তিক মাসে খুব শীত, এখন যাবেন না প্রভু, দোলযাত্রা দেখি যাও। দোলযাত্রা চৈত্র বৈশাখ ফাল্গুন মাসে দোলযাত্রা হবে, কার্তিক মাসে না গিয়ে, তো খুব ঠান্ডা। আর বৃন্দাবনে এমনিতেই ঠান্ডা, খুব ঠান্ডা, থাকা যায় না, এরকম। মহাপ্রভুকে বলে, না না, আপনি এখন যাবেন না, এই ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হবে তারপরে যাবেন। তাহলে কতবার, 2-3 বার করে। আসলে এটা হচ্ছে চালাকি। চালাকি করে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুরতা করে মহাপ্রভুকে, এমনি চিটিংবাজ না, এই চালাকের একটা আনন্দ আছে। বাইরে যে চিটিং করে, ঘর ঘর থেকে গেলে বাঁচি, বা এখানে থাকলে অনেক সময়, কেন থাকলে ভালো, বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো, তাহলে পেনশনটা পাবো, বেশ ওই জন্য বলছে। ওই জন্য, ওই জন্য জাগতিক লোকেরা, বাবা যেন না মরে, মা যেন না মরে, কেন? তা বাবার পেনশন, তো এই টাকা পাচ্ছে, যতদিন বাঁচবে ততদিন তো ডিম দিয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য থাকো, এইরকম। এ এ ধান্দা হচ্ছে বাইরের, কিন্তু এটা ধান্দা কি? হ্যাঁ, এটা হচ্ছে চিন্ময় না, বিরহ সহ্য করা যাবে না, এখানে থাকলে আনন্দ দর্শন হবে। কার্তিক আইলে কহে এবে মহাশীত, দোলযাত্রা দেখে যাও, এই ভালো রীত। আজিকালি করি উঠায় বিবিধ উপায়, যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়। যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ, ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করে গমন। যদিও ভগবান ইচ্ছা করলে সব পারে, আজকে যাবো তো যাবো, কিন্তু তবুও ভক্তদের প্রাধান্য দেয়। দেখুন, এটা মহানের কাজ। তৃতীয় বৎসরে সব গৌড়ের ভক্তগণ, নীলাচলে চলিতে সবার হইল মন। তৃতীয় বৎসর,
সবে মেলি গেলা অদ্বৈত আচার্যের পাশে, প্রভু দেখিতে আচার্য চলিলা উল্লাসে। সব গৌড়ীয় বৈষ্ণবরা সবাই মিলে শান্তিপুরে গেল। অদ্বৈত আচার্য, আপনি যাবেন? মহাপ্রভু হ্যাঁ বলে, আমি যাব। সবাই মিলে রওনা দিয়েছে। ওইবারে ভক্তদের স্ত্রীগণও এসছিলেন, যদ্যপি প্রভুর আজ্ঞা, যদিও মহাপ্রভু বলেছিলেন কি নিত্যানন্দ। ও, বারবার আমার বাংলাতে যাও, প্রতি বছর তোমাকে আসার দরকার নেই। কোথায়? পুরীতে। কেন দরকার নেই? প্রচারের সাথে, জগৎ কল্যাণ। কিন্তু মহাপ্রভু আদেশ অগ্রাহ্য করে, লঙ্ঘন করে নিত্যানন্দ প্রভু বারবার আসে। এটা কি ভক্তির লক্ষণ? হ্যাঁ, এটাই ভক্তির লক্ষণ। প্রেমের কারণে বিধি ভঙ্গ করে দেয়। মহাপ্রভু দেখার উৎকণ্ঠা ভাব তো, মহাপ্রভু আদেশকে উপেক্ষা করে মহাপ্রভুকে দেখতে চলে আসছে। যদ্যপি প্রভুর আজ্ঞা গৌড় রহিতে, নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিতে, তথাপি চলিলা মহাপ্রভুরে দেখিতে, নিত্যানন্দের প্রেম চেষ্টা কে পারে বুঝিতে। মহাপ্রভু প্রতি নিত্যানন্দ প্রভু যে প্রেম ভাব, কে বুঝতে পারে? আচার্য রত্ন বিদ্যানিধি শ্রীবাস রামাই, বাসুদেব মুরারি গোবিন্দ আদি তিন ভাই, রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া, কুলীন গ্রামবাসী চলে পট্ট ডরি লইয়া। দেখুন কে কে কিভাবে যাচ্ছে, সবাই বেশিরভাগ হেঁটে যাচ্ছে, কিন্তু সঙ্গে আচার্য রত্ন বিদ্যানিধি শ্রীবাস রামাই বাসুদেব মুরারি গোবিন্দ আদি তিন ভাই, রাঘব পণ্ডিত ঝালি, তার বোন নাম হচ্ছে দময়ন্তী। আপনাদের বাড়ির কাছে, আপনাকেও বাড়ির কাছে, মধ্যম গ্রামের কাছে পানিহাটি। দময়ন্তী তার বোন এত সুন্দর রান্না, আর রান্না করে সারা বছর শুকনো জিনিস রেডি করে রাখে মহাপ্রভুর জন্য। দেখুন সারা বছর চিন্তা করছে, মহাপ্রভু এটা খেতে ভালোবাসে, মহাপ্রভু। ভক্তরা এখন সারা বছর চিন্তা করতে পারে না? প্রতিদিন চিন্তা করতে পারে, ও আজকে গোবিন্দকে এই দেব, আমার বাড়িতে মহাপ্রভু আছে, তাকে আজকে এই দেব। রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া, কুলীন গ্রামী গ্রামবাসী চলে পট্ট ডরি নইয়া। বিভিন্ন জন বিভিন্ন ভাবে রথে আসছে। রাঘব ঝালি নিয়ে আসছে, আর কুলীন গ্রামবাসীদের মহাপ্রভু আদেশ করেছিলেন প্রতি বছর এই পট্টডালের স্যাম্পলও দিয়ে দিয়েছিলেন। খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন, সর্বভক্ত চলে তার, কে করে গণন। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান, সবারে পালন করি সুখে লইয়া যান। কে পালন করে? কিভাবে পালন করে? আর আর খরচা? আমরা তো খরচা নিচ্ছি বৃন্দাবনে যেতে, বলে এত টাকা লাগবে, না তো হবে না। এই জন্য শিবানন্দ সেন, তাই ভক্তদের অন্যান্য জায়গায় করে। হ্যাঁ, সন্ন্যাসীরা করে না, কিন্তু গৃহস্থরা তারা কি করে, 100 ভক্ত নিয়ে যাব আমি বৃন্দাবনে, তাদের খরচা থাকা আমার। আর ধনী লোক মাড়োয়ারি বড় বড়, তারা জানে, তারা সেখানে নিয়ে কি করে,
ভাগবত কথার আয়োজন করে, যে আমরা যাচ্ছি বৃন্দাবনে, যেখানে আমরা বুকিং করে দিয়েছি, এখন দু একদিন পরেই অন্য ভাগবত কথাকাররা আসছে, না ইসকন থেকে আসছে, অন্য মন্দির থেকে, তারা ওখানে ভাগবত কথা বলবে। তো তাই ওখানে এরকম প্রায় সারা বছর ইসকন বিভিন্ন জায়গা থেকে যায় মানুষ, শুধু কথা শোনা। এবং এক একজন, কারো স্ত্রী মারা গেল, কারো স্বামী মারা গেল, কারো বাবা মারা গেল, তাদের, তারা কি করে, তারা ওখানে ভাগবত কথার আয়োজন করে। তারা যত শ্রোতা যাবে সবার যাওয়ার খরচা, ওখানে থাকার খরচা, প্রসাদ খাওয়ার খরচা সব দেয়। আপনারা আসুন, ভাগবত কথা শুনবেন, আমার বাবার একটু কল্যাণ করুন। এরকম প্রায় জায়গায় দেখবেন, তীর্থে তীর্থে সব জায়গায় এরকম ভাগবত কথা। আমাদের এখানে মানুষ এরকম খুব কম করে। কোনো অন্য স্টেটে, আমি একজন একজন প্রভুর মুখ থেকে শুনছিলাম যে অন্যান্য স্টেটের মানুষরা এই ভাগবত কথার জন্য অনেক খরচা করে। তা এটা শিবানন্দ সেন সবাইকে ই করছে, সেই জন্য এত সেবা করেছে ভক্তদের। সেই জন্য কি করেছে জানেন, মহাপ্রভুর পুরী ধামে থাকতেন, শিবানন্দ সেন আসলে ওনার সেবক গোবিন্দকে বলতে, গোবিন্দ, শিবানন্দ, তার স্ত্রী, তার 3 পুত্র, প্রতিদিন যেন আমার উচ্ছিষ্ট প্রসাদ ওরা পায়। একদিন নয়, একবার নয়, প্রতিদিন আমার প্রসাদ যতদিন থাকে। তাহলে দেখুন কত ভক্ত আছে, কারো নাম বলিনি, কার নাম বলেছে, কেন, শিবানন্দ এত ভক্ত সেবা করেছে, ভক্ত সেবার মাহাত্ম্য। খণ্ডবাসী নরহরি, শ্রী রঘুনন্দন, সর্বভক্ত চলে তার, কে করে গণন। এরা মহাপ্রভু পুরীতে আছে, বৃন্দাবনে যাওয়ার শুরু করেনি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চলছে, বাংলা থেকে এখন যাচ্ছে সে বছর। তারা যাবে, থাকবে, তারপরে মহাপ্রভু রওনা দেবে। বাড়িতে লোক আসলে তারা রেখে চলে যেতে পারে, তাই মহাপ্রভু কাছে যাচ্ছে ভক্তরা। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান, সবারে পালন করি সুখে লইয়া যান। সবার সর্ব কার্য করে দেন বাসস্থান, শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। সবার সব কাজ করে দেয়, বাসা ঘর দেয়, থাকার জায়গা, খাওয়ার জায়গা, সব ব্যবস্থা করেন এই শিবানন্দ সেন। আর উনি এই উড়িষ্যায় যাওয়ার রাস্তাঘাটও ভালোভাবে জানেন। এই বছর 3য় বছর, ভক্তরা তো যাচ্ছে, পুরুষ লোক যায়, এবার মায়েরাও যাচ্ছে। সে বছর প্রভু দেখিতে সব ঠাকুরানী, চলিলা আচার্য সঙ্গে অচ্যুত জননী। অচ্যুত জননী, ওই সময় মায়েরাও যাচ্ছে, অচ্যুত জননী যাচ্ছে। কে, কার স্ত্রী, অদ্বৈত আচার্য, সীতা ঠাকুর, অচ্যুতানন্দ জননী। অদ্বৈত আচার্যের পুত্রের নাম কি, অচ্যুতানন্দ, তার জননী, তাহলে সীতা ঠাকুরানী হবে। যাচ্ছেন অদ্বৈত আচার্যের সঙ্গে, সীতা ঠাকুরানী যাচ্ছেন। এবার সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে। হ্যাঁ, সবার সর্ব কার্য করে দেন বাসাঘর সীমা। সে বছর প্রভু দেখিতে সব ঠাকুর আনি, চলিলা আচার্য সঙ্গে অচ্যুত জননী। আর কে যাচ্ছে, শিবাস পণ্ডিতের সঙ্গে মালিনী দেবী। শিবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী, শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী। অদ্বৈত আচার্যের সঙ্গে সীতা ঠাকুরানী, আর শিবাস ঠাকুরের সঙ্গে মালিনী দেবী, আর শিবানন্দ সেনের তার স্ত্রী যাচ্ছেন।
আর আচার্য রত্নের সঙ্গে চন্দ্রশেখর আচার্য, তার সঙ্গে যাচ্ছেন সর্বজয়া মাসি, গৌরাঙ্গের মাসি। আচার্য রত্ন সঙ্গে চলে তাহার গৃহিণী, তাহার প্রেমের কথা কহিতে না জানি। সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, মহাপ্রভুকে সেবা করবেন, যে মহাপ্রভুর কাছ থেকে বসে বসে খাবে তা নয়, মহাপ্রভুকে ডেকে ডেকে সেবা করবেন। তার জন্য এই বাংলা থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন, ওখানে রান্না হবে, মহাপ্রভুকে ডেকে প্রসাদ পাওয়ানো হবে। শিবাস ফাউন্ডেশন। ও, তার আগে অনেকটা শ্লোক বাদ। শিবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী, শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী। শিবানন্দের বালক নাম চৈতন্য দাস, দেহ চলিয়াছে প্রভুরে দেখিতে উল্লাস। শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস, সে চলছে মহা আনন্দে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছে। রামদাস, চৈতন্য দাস আর পুরী দাস। আচার্য রত্নের সঙ্গে চলে তাহার গৃহিণী, তাহার প্রেমের কথা কহিতে না জানি। সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, প্রভুর নানা প্রিয় দ্রব্য নিল ঘর হইতে। মহাপ্রভু কি খেতে ভালোবাসে সেই অনুসারে, কেউ বলে পিঠা খেতে ভালোবাসে, তাহলে চালের গুঁড়া নিয়ে চলো, সব বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, নিল ঘর হইতে। মহাপ্রভু এই সবজি খেতে ভালোবাসে, তাহলে চলো, কিন্তু সবজি তো শুকিয়ে যাবে, কিন্তু বলছে না, কত কিছু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পায়েস ভালো পায়, তাহলে একটু গুড়টা নিয়ে যাই, বাংলায় ভালো গুড় পাওয়া যায়, নিয়ে যায়, নিয়ে সেটা তো করে নিয়ে যাবে। তো সেটা তো শুকনো জিনিস করে নিয়ে যাবে রাঘব পণ্ডিত। আরে ভক্তরা সুন্দর সুন্দর কি কি রান্না করা যাবে, যেরকম চট্টগ্রামে পাওয়া যায় কি সিমের বীজ, ওটা অনেক দিন থাকে, এরকম কে কি নিয়ে গেছে জানি না, তবে ওখানে রান্না করে করে খাওয়াইছে। আবার এমনি আবার কিছু শুকনো জিনিসও নিয়ে গেছে, 1 মাস ধরে নিয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি। মোয়া বলুন, নাড়ু বলুন, শিবানন্দ সেন নিয়ে গেছে, অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, বড় বড় সিনিয়র সবাই বাড়ি থেকে কিছু করে নিয়ে গেছে, কিছু রেডি করে নিয়ে গেছে শুকনো জিনিস, যেগুলো আবার ওখানে যে করবে সেটারও কিছু নিয়ে যাচ্ছে। সব ঠাকুরানী মহাপ্রভুকে ভিক্ষা দিতে, প্রভুর নানা প্রিয় দ্রব্য নিল ঘর হইতে। কি কি প্রিয়, শিবানন্দ সেন করে সব সমাধান, ঘাটিয়াল প্রবোধি দেন সবার বাসস্থান। সবাইকে প্রবোধ করে করে কোন ঘাটে কত টাকা লাগবে, কার কত, সব দিয়ে দেন। ভক্ষ দিয়া করেন সবার সর্বত্র পালনে। ভক্ষ দিয়া মানে খেতে দিয়ে, পেটে না খেতে দিলে কেউ মিষ্টি কথায় হবে না, চিড়ে ভিজবে না। ভক্ষ দিয়া করেন সবার সর্বত্র পালনে, পরম আনন্দে যান প্রভু দর্শনে। খুব আনন্দ, কেন? প্রভুর দর্শন হবে, আমাদের আনন্দ, বৃন্দাবন দর্শন হবে। ভাগ্য যে দেখবেন ভাগবতে বর্ণনা আছে, এখন মনে হয় ভাগবতের ওই অধ্যায়টা একটু পাঠ করলে ভালো। অক্রূর বৃন্দাবনে যাত্রা, হ্যাঁ, খুব সুন্দর। ভক্ষ দিয়ে সবার পালন, মহাপ্রভুর দর্শন হবে, সেই জন্য মনের ভিতর খুব আনন্দ। কত দূর হাঁটছে সেটা বড় কথা নয়, কি দর্শন হবে। আমাদের অনেক ভক্ত আনন্দ, সবারই তো আনন্দ হয় তো নিশ্চয়, বৃন্দাবন হবে, দর্শন হবে।
রাধা কুণ্ডে স্নান হবে, গোবর্ধন পরিক্রমা হবে, কত প্ল্যান। সাক্ষাৎ গোবিন্দর দর্শন, সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন। সব রওনা দিয়েছেন। রেমুনায় আসিয়া কইল গোপীনাথ দর্শন, আচার্য করেন তাহা কীর্তন নর্তন। রাস্তায় আসতে আসতে রেমুনা, সেখানে তারপরে নিত্যানন্দের পরিচয়। সব সেবক শনে বহুত সম্মান আসি কইল সেবক গণে। নিত্যানন্দ প্রভুকে চিনতে পেরে সমস্ত সেবকরা অনেক সম্মান করেছে। সেই রাত্রে সব মহন্ত তাহাই রহিলা, 12 ক্ষীর আনিয়া গে সেবক ধরিলা। 12টা মৃৎ পাণ্ডে ক্ষীর, মৃৎ ভাণ্ডে ক্ষীর দিলেন। ক্ষীর বাটি সবারে দিল প্রভু নিত্যানন্দ, ক্ষীর প্রসাদ পাইয়া সবার বাড়িল আনন্দ। এমনি গোপীনাথের ক্ষীর পেয়ে সবার আনন্দ বেড়ে গেল। মাধবপুরীর কথা, গোপাল স্থাপন, সেখানে সব বলছেন। এই মাধবেন্দ্র পুরী পাদের কথা, কিভাবে বৃন্দাবনে গোপাল স্থাপন হলো, তারপর সেই গোপালের আদেশ ক্রমে কিভাবে মলয় চন্দন। মাধবপুরীর কথা, গোপাল স্থাপন, তাহারে গোপাল জয়ছে মাগিল চন্দন। গোপাল কিভাবে তার কাছে স্বপ্নে সে বলল চন্দন এনে দাও। তার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কইল, মহাপ্রভুর মুখে আগে এ কথা শুনিল। এই কাহিনী আগে বর্ণনা আছে। সেই কথা সবার মধ্যে কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। সেই কাহিনী মাধবেন্দ্র পুরীপাদের কথা, আর সবাই শুনে খুব আনন্দ পাচ্ছে। এই মতো চলি চলি কটক আইলা, সাক্ষী গোপাল দেখি সবে সেদিন রহিল। ওখান থেকে রওনা দিয়ে মহাপ্রভুর সঙ্গে যারা যারা, ও মহাপ্রভুকে দেখার জন্য যারা যারা যাচ্ছেন, কটকে চলে গেলেন। সাক্ষী গোপালের কথা কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। সাক্ষী গোপালের কথা, কিভাবে সাক্ষী দেওয়ার জন্য ভগবান এসেছেন ছোট বিপ্রের বশীভূত হয়ে। এটা মধ্যলীলার 5ম পরিচ্ছেদে 8 থেকে 11। প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠায় অন্তরে, শীঘ্র করি আইলা সবে শ্রীনীলা চলে। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার সকলে অন্তরে না অন্তরে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। তাই তারা দ্রুত গতিতে নীলাচলের দিকে অগ্রসর হলেন। প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠায় অন্তরে, শীঘ্র করি আইলা সবে শ্রী নীলাচলে। খুব ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় খুব তাড়াতাড়ি হেঁটে চলে এসছে। 18 নালা আইলা গোসাই শুনিয়া, ও 2 মালা পাঠাইল গোবিন্দের হাতে। যখন পুরী শহরে প্রবেশ করার আগে, যেটা 18 নালা, ওখানে যখন এসছেন তখন গোবিন্দের হাত দিয়ে মালা পাঠালেন। কি জন্য পাঠালেন? কি জন্য পাঠিয়েছিলেন মালা? হ্যাঁ, কারোর জন্য অভ্যর্থনা, সুস্বাগতম। বৈষ্ণব আর আসছে শুনলে এগোয় যাওয়া দরকার। মহাপ্রভু শিক্ষা দিলেন এগোয় যাওয়া দরকার। কোথা থেকে রিসিপশন করব, কোথা থেকে। আবার বৈষ্ণব যখন চলে যাবে পিছনে পিছনে যাওয়া দরকার। অনেক 2 মালা গোবিন্দ 2 জনে পরাইল। কাকে? অদ্বৈত নিত্যানন্দ, অদ্বৈত অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। তাহাই আরম্ভ কইল, কি ওইখান থেকে কীর্তন শুরু হয়ে গেল। নাচিতে নাচিতে চলি আইলা 2 জন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য
ভক্ত সঙ্গে নাচতে নাচতে চলে আসলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঠিক পুরী ধামে এসে যাচ্ছেন। কি লীলা পুরী ধামে কালকে আমরা শ্রবণ করব। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? বলো। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো 18 নালাটা হচ্ছে কি? 18 নালা কোথায়? হ্যাঁ, এবং 18 নালার সম্পর্কে তো কিছু জানি না, ওইটা জানতে চাচ্ছিলাম যে ওই 18টা নালা আছে, ওইটাই 18 নালা। এটা ওখানে কালভার্ট যেমন একটা একটা গেট থাকে, দুটো গেট থাকে, ওটা 18টা গেট আছে জল নিষ্কাশনের। কিন্তু ওটার কি কোনো মহিমা ওরকম আছে? কেউ বলে, কিন্তু তার কোনো শাস্ত্র সাধুদের কাছ থেকে শুনিনি। আগে ছোটবেলায় শুনতাম, কিন্তু তার কোনো শাস্ত্রীয় নেই। হ্যাঁ, এই রাস্তায়, কিন্তু শাস্ত্র থেকে কারো সাধুর কাছ থেকে আমি শুনিনি, সেই জন্য ওটা যা শুনেছি ওখানেই থাক, শুয়ে থাক, শোনাটা শুয়ে থাক। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হম, এই ধন্যবাদ। বলছিলাম বৃন্দাবনে তো গেলেন প্রভু, তো বৃন্দাবনের সব জায়গায় তো ঘুরলেন না। এই বললাম না, এখন তো আপনার প্রসাদের টাইম হয়ে গেছে। বলতে গেলে তো দুপুর পর্যন্ত হয়ে যাবে, তখন তো পালাবেন। এই কালকে হবে তাহলে, আর একটু হবে, তারপর আর একটু হবে, এরকম পর পর করে হতে হতে বসে থাকুন। প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করলেই পেয়ে যাবেন আশা করি। হঠাৎ আজকের দিনে পেতে গেলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আর অন্যান্য। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, যিনি আপনারা ক্লাসে আজকে শুনবেন। আমার মনে হয় ভক্তি বিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ আজকে বাংলা ক্লাস দেবেন। মহারাজ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের জীবনী বলবেন, শুনবেন। হরে কৃষ্ণ। বৈষ্ণব প্রণাম। कल्पतरुश्च कृपा पंचाकल्पतरुश्च पंचाकल्पतरुश्च कृपा सिंधु वैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्री भगवद्गीता गौर भक्तवृंद की जय, जय भक्ति सिद्धांत